অমিতবাবুরা যখন রাজ্য সরকারের কাছে গিয়ে আর্জি জানিয়েছেন যে আমাদের পরীক্ষাটা একটু আলাদা করে নিন, 16 পরীক্ষা যারা সেই সময় প্যানেলে ছিল, মানে যারা অ্যাপ্লাই করেছিল বা যারা যোগ্য ছিল তাদেরকে নিয়ে আলাদা করে পরীক্ষা নিন, আর নতুনদের আলাদা করে নিন, একসাথে বসাবেন না। রাজ্য সরকার একবার ভেবেছিল সেই কথা? কেন রাজ্য সরকার ভাবেনি আপনি আমায় বলুন তো? কেন অমিতবাবুদের কথাটা সেদিন ভাবেনি? সেদিন যদি রাজ্য সরকার ভাবতো অমিতবাবুদের কথা মতন দুটো পরীক্ষা আলাদা নিত, তাহলে আজকে কোর্টে যেতে হতো বা কোর্টের প্রশ্ন আসতো, তাহলে আজকে অমিতবাবুদের অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়তে হতো। একবারও রাজ্য সরকার ভেবেছে? রাজ্য সরকার প্রথম থেকেই ইয়েটা ছিল যে একটা গোলমাল তৈরি করো। খুব পরিষ্কার করে আমি বলতে চাই যে রাজ্য সরকার বারবার যে পজিশনটা নিয়েছে সেটা হলো যে ভাই কাকড়ের আর ইয়ের মধ্যে, চালের মধ্যে তফাৎ করা যাবে না একেবারে। আমি বলছি জন রল এ থিওরি অফ জাস্টিস বইয়ে তার যে অরিজিনাল পজিশন, অর্থাৎ একেবারে ন্যায় বিচারের প্রাথমিক অবস্থা যদি দেখেন, তাহলে একটা সরকার বা তার সংস্থা নিয়োগ করবে, স্বচ্ছভাবে নিয়োগ করবে। আপনি এই তৃণমূল কংগ্রেসের সরকার যখন এসছে ক্ষমতায়, প্রথম থেকেই অরিজিনাল পজিশনটা দেখেন, আপনি দেখবেন সবসময়ই তারা চেয়েছে যে দুর্নীতির মাধ্যমে নিয়োগগুলো করুক। একের পর এক তৃণমূল নেতা যখন দুর্নীতির দ্বারা মধ্য দিয়ে চাকরিগুলো দিচ্ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কি করছিল? কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তখন সাড়া দেয়নি?